নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব প্রকৃতি পুরুষের ভেদজ্ঞান দ্বারা মোক্ষ প্রাপ্তির বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। প্রকৃতি পুরুষের ভেদজ্ঞান দ্বারা মোক্ষ প্রাপ্তির বর্ণনা। শ্রী ভগবান অর্থাৎ কপিল দেব বললেন, হে মাতা, জলের মধ্যে প্রতিবিম্বিত সূর্যের সঙ্গে যেমন জলের শীতলতা, চঞ্চলতা ইত্যাদি গুণের সম্বন্ধ থাকে না, সেরকম প্রকৃতির কার্য শরীরের মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বেও আত্মা পুরুষ শরীরের সুখ দুঃখ প্রভৃতি ধর্মের সঙ্গে লিপ্ত হন না। কারণ তিনি স্বভাবত নির্গুণ, নির্বিকার এবং অকর্তা। কিন্তু সেই পুরুষেই অর্থাৎ জীব যখন প্রাকৃত গুণ সমূহের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপিত করে ফেলেন, তখন অহংকারে মোহিত হয়ে আমি কর্তা এইরূপ অভিমান করে থাকেন। আর সেই অভিমান হেতু তিনি দেহে সংসর্গে কৃত পুণ্য পাপরূপ কর্মদোষে নিজের স্বাধীনতা এবং শান্তি হারিয়ে ফেলেন এবং উত্তম মধ্যম ও অধম যোনিতে জন্ম নিয়ে জন্ম মৃত্যু প্রবাহরূপ সংসার চক্রে যাতায়াত করতে থাকেন। স্বপ্নাবস্থায় ভয় এবং শোকাদির কোনো বাস্তব কারণ না থাকা সত্ত্বেও স্বপ্নদৃষ্ট পদার্থে সত্যতা আরোপের ফলে ভয়, শোক ইত্যাদির অনুভূতি হয় এবং তার ফল ভোগ করতে হয়। সেই রকমই ভয়, শোক, অহং, মমত্ব এবং জন্ম মৃত্যুরূপ সংসারের কোনো বাস্তব সত্তা না থাকা সত্ত্বেও কেবলমাত্র অবিদ্যাবশত বিষয়ের চিন্তায় নিরত থাকার ফলে জীবের সংসার চক্রের নিবৃত্তি হয় না। এই জন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য হল অসৎ পথে বিষয় চিন্তনে আসক্ত চিত্তকে তীব্র ভক্তিযোগ এবং প্রবল বৈরাগ্যের দ্বারা ধীরে ধীরে নিজের বশে নিয়ে আসা। যম নিয়মাদি যোগ সাধনের দ্বারা শ্রদ্ধাপূর্বক অভ্যাস চিত্তকে বারংবার একাগ্র করে সম্পূর্ণ সত্যভাবে অকপটে আমাতে নিবেশিত করা। আমার লীলা কথা শ্রবণ, সকল প্রাণীর প্রতি সমভাব পোষণ, বৈরীভাব ও আসক্তি ত্যাগ, ব্রহ্মচর্য, মৌনব্রত এবং বলিষ্ঠ অর্থাৎ ঈর্ষারার্পিত চিত্তে স্বধর্ম পালনের দ্বারা যিনি এমন স্থিতি লাভ করেছেন যে তিনি স্বভাবতই প্রারব্ধানুসারে প্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট, পরিমিতাহারী, একান্ত সেবী, শান্ত স্বভাব, সর্বজনে মৃত্যুতা ভাবাপন্ন এবং দয়ালু ও ধৈর্যশীল, প্রকৃতি ও পুরুষের যথার্থ তত্ত্ব অনুভবের ফলে স্ত্রী পুত্রাদি সহ এই দেহে যিনি মিথ্যা অভিনিবেশ শূন্য বুদ্ধির জাগ্রত সুযুক্তি ইত্যাদি অবস্থা থেকে নিবৃত্ত এবং একমাত্র পরমাত্মা ভিন্ন কিছুই যার দৃষ্টি গোচর হয় না, সেই আত্মদর্শী মুনি শুদ্ধ অন্তঃকরণের দ্বারা চক্ষুর দ্বারা সূর্য দর্শনের ন্যায় পরমাত্মার সাক্ষাৎ দর্শন লাভ করে সেই অদ্বিতীয় ব্রহ্মপদ লাভ করেন বা দেহাদি সকল উপাধি থেকে পৃথক অহংকারাদি মিথ্যা বস্তুসমূহেও যেন সত্যরূপে প্রকাশিত। জগৎ কারণভূতা প্রকৃতির অধিষ্ঠান, মহদাদি কার্যবর্গের প্রকাশক এবং যা কার্য কারণ রূপে সমগ্র পদার্থে ব্যাপ্ত। ঘরের মধ্যে দেওয়ালে সূর্যকিরণের প্রতিফলিত আভাস দেখলে যেমন বুঝতে পারা যায় যে এই কিরণ ছটা জলে প্রতিবিম্ব হয়ে উদ্ভব হয়েছে, এবং জলে সূর্যের প্রতিবিম্ব দেখলে যেমন বুঝতে পারা যায় যে মূল সূর্য আকাশে কোথাও আছে, সেই রকম ভাবে বৈকারিক ইত্যাদি ভেদে যে তিন প্রকারের অহংকার আছে, দেহ, ইন্দ্রিয় এবং মনের মধ্যে তাদের প্রতিবিম্ব থেকে তাদের উপলব্ধি ঘটে এবং তারপর সৎ পরমাত্মার প্রতিবিম্বযুক্ত
ওই অহংকারের দ্বারা সত্য জ্ঞান স্বরূপ পরমাত্মার অনুভব করা যায়। সুযুক্তি অবস্থায় যখন নিদ্রাতে শব্দাদি সূক্ষ্মভূত ইন্দ্রিয় ও মনোবুদ্ধি প্রভৃতি অব্যক্তরূপা প্রকৃতিতে লীনভাবে অবস্থান করে, তখনও যিনি জাগ্রত থাকেন এবং নিরহংকার ভাবে অবস্থান করেন, তিনি সেই শুদ্ধ আত্মা। জাগ্রত অবস্থায় এই আত্মা সূক্ষ্মভূতাদি দৃশ্যবর্গের দ্রষ্টারূপে স্পষ্টরূপে অনুভূত হয়, কিন্তু সুযুক্তিতে জীবের উপাধিভূত আমি স্রষ্টা, আমি দ্রষ্টা, এই অহংকারের বিনাশ হওয়াতে ভ্রমবশত দ্রষ্টা জীব নিজেকে বিনষ্ট বলে মনে করেন। যেমন ধননাশে ধনস্বামী নিজেকেই নষ্টপ্রায় মনে করে উদ্বিগ্ন হয়, সেই রকম দ্রষ্টা স্বয়ং বিনষ্ট না হয়েও নিজেকে বৃথাই বিনষ্ট বলে মনে করে থাকে। আত্মাও বিনষ্টের মতো অবস্থান করে। হে মাতা, এইসব বিষয়ে মননপূর্বক মুমুক্ষু পুরুষ নিজ আত্মাকে উপলব্ধি করে থাকে। যে আত্মা অহংকার সহ সমস্ত তত্ত্বের অধিষ্ঠান এবং প্রকাশক। দেবহূতি প্রশ্ন করলেন, হে প্রভু, পুরুষ এবং প্রকৃতি উভয়ই নিত্য, পরস্পর আশ্রয় এবং আশ্রিত সম্বন্ধযুক্ত। অতএব প্রকৃতি তো কখনো পুরুষকে ত্যাগও করতে পারে না। হে ব্রাহ্মণ, গন্ধ এবং পৃথিবী অথবা রস এবং জল যেমন পৃথকভাবে থাকতে পারে না, তেমনি পুরুষ আর প্রকৃতিও একে অপরকে ছেড়ে পৃথকভাবে থাকতে পারে না। সুতরাং যেসব গুণ আশ্রয় করে অকর্তা পুরুষ এই কর্মবন্ধনে জড়িয়ে পড়ে, প্রকৃতির সেই সব গুণ বর্তমান থাকতে পুরুষের কৈবল্য প্রাপ্তি কি করে সম্ভব? তত্ত্ববিচার দ্বারা কখনো যদি এই ভীষণ সংসার ভয় নিবৃত্তও হয়, সেক্ষেত্রে তার নিমিত্তভূত প্রাকৃত গুণের নিবৃত্তি না হওয়াতে সেই ভয় পুনরায় উপস্থিত হতে পারে। শ্রী ভগবান বললেন, হে মাতা, অগ্নির উৎপত্তি স্থান অরণ্যে যেরূপ অগ্নির দ্বারাই ভস্মীভূত হয়, সেই রকম নিষ্কাম ভাবে সধর্মানুষ্ঠানের দ্বারা অন্তকরণ শুদ্ধ হলে বহুকাল যাবৎ আমার কথা শ্রবণে পুষ্ট তীব্র ভক্তি এবং তত্ত্ব সাক্ষাৎকারজনক জ্ঞান, প্রবল বৈরাগ্য, ব্রত নিয়মাদি পালন সমূহ এবং ধ্যানাভ্যাস, চিত্তের প্রগাঢ় একাগ্রতা দ্বারা পুরুষের, জীবের, প্রকৃতি, অবিদ্যা, মায়া অহোরাত্র নিরন্তর অভিভূত হতে পারে। ক্রমশ অগ্নিজনকরণী কাষ্ঠের মতো তিরোহিত হয়ে যায়। তখন প্রথমত ভুক্ত ও পরে নিত্যই দোষ দর্শন হেতু পরিত্যক্ত সেই প্রকৃতি স্বরূপে স্থিত সেই বন্ধনমুক্ত পুরুষের আর কোনো অনিষ্ট করতে পারে না। নিদ্রিতাবস্থায় মানুষ যেমন কত কিছু অনিষ্ট বা অনর্থ অনুভব করে, কিন্তু জাগরিত হলে সংস্কারবশত সেই স্বপ্ন মনে পড়লেও কোনো রকম মোহ উৎপাদন করতে পারে না। সেই রকমই যার প্রকৃতি পুরুষাদি তত্ত্বের সম্যক জ্ঞান হয়েছে, যিনি আমার প্রতি চিত্তের একাগ্রতা সাধন করে আত্মারাম অর্থাৎ আত্মাতেই পরমানন্দ স্বরূপ দর্শন করেছেন, প্রকৃতি কখনো তার আর কোনো অনিষ্ট সাধন করতে পারে না। বহু জন্মব্যাপী দীর্ঘকাল ধরে মানুষ যখন পূর্বোক্ত উপায়ে আত্মচিন্তায় নিমগ্ন থাকেন, তখন তিনি ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত বিষয়ে বৈরাগ্য লাভ করেন। আমার সেই ধৈর্যশীল ভক্ত আমারই একান্ত অনুগ্রহে তত্ত্বজ্ঞান লাভ করে আত্মজ্ঞান বলে ও জ্ঞানজনিত সমস্ত সংশয় থেকে মুক্ত হয়। তখন লিঙ্গদেহ নাশ হলে সে একমাত্র আমাতে আশ্রিত নিজ স্বরূপভূত কৈবল্য নামক মঙ্গলময় মুখ্যপদ অনায়াসেই প্রাপ্ত হয়ে আর এই সংসারে ফিরে আসে না। হে মাতা, যোগীর চিত্ত যদি কেবলমাত্র যোগ সাধনা বলে প্রাপ্য সেই অনিমাদি সিদ্ধিতেও আকৃষ্ট না হয়, তখন আমার সেই অবিনাশী পরম পদ, যেখানে মৃত্যুর কোনো অধিকার নেই, সেটি লাভ হয়ে থাকে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে অষ্টাঙ্গ যোগ বিধি
এই পর্ব নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।